হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা দেখতে চলেছি কীভাবে টিকটকে রিসেন্টলি ভাইরাল হওয়া মিউজিকের সাথে ফটো অ্যানিমেশন সেট করে একটি ভিডিও বানাবেন। তো আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি আছি আপনাদের সাথে আরিয়ান মাহমুদ, আপনারা দেখছেন ইউনিক চাচ্চু ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি মেক করার জন্য আমাদের একটি মিউজিক এবং একটি অ্যানিমেশন প্রয়োজন হবে। তো আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা কথা বলাবো না, চলে যাবো মূল পর্বে। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেব। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই ভিপিএন কানেক্ট করে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা ক্লিক করে দেবো নিউ প্রজেক্টে। তো ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিওটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা ওইটা অ্যাড করে নিচ্ছি, আপনারাও অ্যাড করে নেবেন। তো এখন আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা ডিসপ্লেকে চলে আসবো। এখানে দেখুন এক্সট্রাক্ট অডিও, আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের অডিওটা কিন্তু আমাদের ভিডিও থেকে সেপারেট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের অডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। আমরা এদিকে সিলেক্ট করে চলে আসবো। এই কর্নারে দেখুন ম্যাচ কাট, আমরা এই ম্যাচ কাটে ক্লিক করে দিব। তো এখানে দেখুন অটো জেনারেট, আমরা এই অটো জেনারেটের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। তো দেখুন আমাদের মিউজিকের বিটগুলো কিন্তু আইডেন্টিফাই করা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের 4 নাম্বার বিটে চলে আসব। তো এখান থেকে আমরা ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দেব। এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে কেটে যাবে। তো এখন আমরা এই পাশের ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দেব। এখান থেকে সিম্পলি এটাকে আমরা ডিলিট করে দেব। তো এখন আমরা চলে আসবো এই প্লাস অপশনে, আমরা এই প্লাসনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের 6টি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমাদের 6টি ফটো সিলেক্ট করা ডান। এখন এখান থেকে আমরা অ্যাড করে দিব। তো এখন দেখুন আমাদের মিউজিকের বিটগুলো কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে। তো আমরা প্রতিটা ফটোকে মিউজিকে 2টা কপি রাখবো। তো দেখুন আমি এই ফটোটাকে মিউজিকে 2টা কপি রেখে দিয়েছি। তো আপনারা সবগুলো ফটোকে এভাবে মিউজিকে 2টা কপি রাখবেন। তো অবশ্যই মনে রাখবেন আমাদের মিউজিকের বিটের থেকে যদি আমাদের ফটো বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশন মিলবে না। তো আপনারা অবশ্যই মিউজিকের বিটের দিকে খেয়াল করে ফটো সেট করবেন। তো এটাকে আমরা একটু ছোট করে দিব। তো আমাদের ফটোগুলো সেট করা ডান। এখন আমরা শেষ থেকে ক্যাপকাটের যে লোগোটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। তো আমরা এটু সিলেক্ট করে এদিকে চলে আসব। তো এখানে দেখুন ফরম্যাট নামে একটি অপশন আছে, তো আমরা এই ফরম্যাটে ক্লিক করে দিব। তো এখন আমরা আমাদের ভিডিওর এক্সপেক্ট রেশিওটাকে চেঞ্জ করে নিব। তো আমরা 16.9 যে এক্সপেক্ট রেশিওটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। তো আমরা এই লেয়ারটার উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা চলে আসবো এডিটে। তো আমরা এডিট অপশানে চলে আসবো। এখান থেকে আমরা রোটেটে ক্লিক করে দিব। তো সবগুলো ফটোকে আমরা রোটেট করে নিব। তো আমাদের সবগুলো ফটো রোটেট করা ডান। এখন আমরা ফটোগুলোর সাইজ চেক করে নিব। তো সবগুলোকে আমরা ফুল স্ক্রিন করে দেব। তো
তো আমাদের ফটোগুলো ফুল স্ক্রিন করা ডান। এখন আমরা অ্যানিমেশন অ্যাড করে নিব। তো আমরা প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। আমরা চলে আসবো অ্যানিমেশনে। এখান থেকে চলে আসবো আমরা কম্বোতে। আর হ্যাঁ, যারা ভিডিওটি নতুন দেখছেন, যারা ক্যাপকাট দিয়ে আগে এডিট করেননি, তারা অবশ্যই অ্যাপটিকে নেট কালেকশন 1 রেখে ইউজ করবেন। তো এখন আমরা সিলেক্ট করে দিক চলে আসবো। এখন আমরা পেন্ডুলাম 1 যে অ্যানিমেশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো আমরা টিক মার্ক করে দিচ্ছি। তো আমরা সবগুলো ফটোতে এই পেন্ডুলাম 1 সিলেক্ট করে দিব। তো টিক মার্ক করে দিচ্ছি। তো আমাদের সবগুলো ফটোতে অ্যানিমেশন সেট করা ডান। এখন আমরা ট্রানজিশন অ্যাড করে নিব। তো দেখুন আমাদের ফটোর মাঝখানে যে সাদা আইকনটা আছে আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা চলে আসবো এই ক্যামেরা অপশনে। এখান থেকে আমরা পুল ইন যে ট্রানজিশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এখানে দেখুন এই কর্নারে রিপ্লে টু অল আমরা এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। তাহলে কি হবে, আমাদের সবগুলো ট্রানজিশন ফুলফিল হয়ে যাবে। তো আমাদের অ্যানিমেশন ট্রানজিশন সেট করা ডান। এখন আমরা একটি ইফেক্ট তৈরি করব। তো এই জন্য আমাদের এই ফটোর মাঝখানে যে মিউজিকের বিটটি আছে আমরা এখানে আমাদের লেয়ারটা রাখবো। তো এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করে দিব। তো এখানে দেখুন অ্যাড ওভারলি আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা চলে আসবো স্টক ভিডিওতে। এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিব। আমরা অ্যাড করে নিচ্ছি। তো এর ডিউরেশনকে আমরা আমাদের এই ফটোর বরাবর রেখে দিব। তো এখন আমরা এটার উপরে ক্লিক করে দিব এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব। তো এটার পরে আমরা আবারও ক্লিক করে দিব। এখান থেকে চলে আসবো আমরা এক্সপিরিয়েন্সে। এখান থেকে আমরা ওভারলে করে দিব। এখন আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। তো এটার পরে আমরা আবারও ক্লিক করে দেব। এখান থেকে আমরা অ্যানিমেশন শেয়ার করে নিব। তো এখন আমরা চলে আসবো আউটে। এখান থেকে আমরা ফ্যাড আউট যে অ্যানিমেশনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এখন আমরা টিক মার্ক করে দিব। তো আমরা এটার পরে আবারও ক্লিক করে দিব। তো এখানে আমরা সিলেক্ট করে এদিকে চলে আসবো। তো এখানে দেখুন কপি নামে একটা অপশন আছে, এটার পরে আমরা ক্লিক করে দিব। তাহলে কি হবে, আমাদের লেয়ারটা দুইটা হয়ে যাবে। এখন এটাকে ধরে আমরা এটার সাথে সেট করে দিব। এটার পরে আমরা আবারও ক্লিক করে দিব। এখান থেকে আমরা আবারও কপি করে নিব। এটা এখানে আমরা সেট করে দিব। তো আমাদের লাস্টের ফটো যেহেতু ডিউরেশন কম, আমরা এই অ্যানিমেশন ডিউরেশনকে কম করে নিব। তো আমাদের কাজ সম্পূর্ণ ডান। এখন এখান থেকে আমরা ভিডিওটি সেভ করে নিব। তো আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো আমরা ডান করে দিলাম। এখন আমরা নিউ প্রজেক্টে আবারও ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই মাত্র যে ভিডিওটা এডিটিং করলাম আমরা এটাকে সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে অ্যাড করে নিব। এখন এই নিচে আমরা সিলেক্ট করে দেখে চলে আসবো। আমরা আবারও ক্লিক করে দেবো ফরম্যাটে। তো এখান থেকে আমরা 9.16 যে এক্সপ্রেস রেশিও আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো। তো এখন আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এদিকে আমরা সিলেক্ট করে চলে আসবো। আমরা চলে আসবো এডিট অপশনে। এখান থেকে আমরা রোটেট করে দিব। তো আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। এখন আমরা আমাদের ভিডিওটি প্লে করে দেখব ভিডিওটি কেমন হলো। তো এখান থেকে আমরা ক্যাপকাটের যে লোগোটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো এখন এখান থেকে আমরা সেভ করে নিব। তো ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো সবার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর নেক্সট টাইম আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো
ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।